মমতা ব্যানার্জির মতো মিথ্যাবাদী এই পশ্চিমবাংলায় আর দ্বিতীয় কেউ নেই। কারণ আপনারা জানেন যে এসআইআর এর নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট 142 আর্টিকেল প্রয়োগ করে তিনি অর্ডার করেন সুপ্রিম কোর্ট যে যারা যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন এবং ট্রাইব্যুনালে তারা যদি বৈধ ভোটার হিসেবে গণ্য হয় তাদের ভোটার তালিকায় নাম উঠবে এবং ভোটের দুদিন আগে যারা যারা নাম তুলতে পারবেন বা উঠবে যাদের যাদের তারা ভোট দেবেন। এই মামলার রায় হয়। আর এইদিকে মিথ্যাবাদী মমতা ব্যানার্জি লাফিয়ে বেড়াচ্ছেন, বলে বলে বেড়াচ্ছেন। আর তার থেকেও বড় কথা, তৃণমূলের মূর্খ তৃণমূলীরা যারা বলে বেড়াচ্ছেন মা মমতা, মমতার জন্য এই রায়, মমতা না থাকলে হতো না। অথচ আপনারা দেখুন একটু, এই যে রায়টা, এই কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি লিড কেস যেটা, সেটা হচ্ছে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সহ টোটাল 11 জনকে পার্টি করে কেসটা। কেস নাম্বার হচ্ছে 1089/2025। আপনারা গুগলে গিয়ে চেক করতে পারেন, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে চেক করুন। লিড কেস হচ্ছে, সেটা হচ্ছে মোস্তারি বানুর করা কেস। এই সুপ্রিম কোর্টে আরো অনেকজন কেস করেছে, মমতা ব্যানার্জিও আপিল করেছেন, কেস করেছেন। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা থেকে নওশাদ সিদ্দিকী কেস করেছেন, আমাদের কংগ্রেস থেকে শুভঙ্কর সরকার সহ তৃণমূলেরও দুটো এমপি দোলা সেন, ডেরেক ওব্রায়েন ইলেকশন কমিশনের এগেনস্টে কেস করেছেন, এসআইআর এর মামলা করেছেন, এসআইআর এর বিরুদ্ধে। আপনারা জানেন যে যখন একই বিষয়ের উপর একাধিক মামলা হয়, তখন যেহেতু সুপ্রিম কোর্ট তার টাইম কম, তারা কি করেন, সমস্ত মামলাগুলোকে এক কাছে করে একই টাইমে শুনানি হয়। কিন্তু এই যে কেসটা লিড কেস, সেটা হচ্ছে মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর সেখানে অ্যাড করা হয়েছে মমতা ব্যানার্জির সহ অন্যান্য যারা যারা কেস করেছেন, একই আপিল করেছেন, সেগুলোকে জাস্ট অ্যাড করে সকলগুলোর একসঙ্গে নিয়ে শুনানি হয়েছে আর তারপর রায় হয়েছে। অথচ এইদিকে মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলে বেড়াচ্ছেন আর তৃণমূলীরা লাফিয়ে লাফিয়ে বলে বেড়াচ্ছে যে আমরা মমতা ব্যানার্জি না থাকলে এটা হতো না। অথচ আপনারা অর্ডার কপিটা পড়ুন, দেখুন, যেখানে উপরে লেখা আছে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, আর কিছুই নয়। আবার শুনছি যে মমতা ব্যানার্জি কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করেছেন। সত্যি মানে কত বড় মূর্খ হলে তারা তৃণমূলী হয়, আমি ভাবনা চিন্তা করছি। এটুকু সকলের জানা উচিত, যাদের একমাত্র সুপ্রিম কোর্টে প্যানেলে নাম থাকে তারাই একমাত্র সুপ্রিম কোর্টে গিয়ে আর্গুমেন্ট করতে পারেন। হ্যাঁ, মমতা ব্যানার্জি আর্গুমেন্ট করেননি, বরং তিনি যে কেসের পিটিশনার, অ্যাজ এ পিটিশনার হিসেবে তিনি তার বয়ানটা রেখেছেন এবং সুপ্রিম কোর্টের জাজ সেই দিনেই তাকে বলেছিলেন যে আপনার যে উকিল আছে সেই উকিল যথেষ্ট, মানে কি বলবো, দামি উকিল, যথেষ্ট গ্রহণযোগ্য উকিল, সুপ্রিম কোর্টের ওয়ান অফ দ্য বেস্ট উকিল, তো তাকে বলতে দিন, তিনি আর্গুমেন্টটা করুক। তো তিনি শুধুমাত্র একজন পিটিশনার হিসেবে সেখানে বলেছিলেন। কিন্তু এই যে রায়টা এলো, এই রায়টা সমস্ত কেসের একসঙ্গে শুনানি হয়ে তারপরে রায়টা এসছে। আর এই রায়ের কিন্তু লিড কেস, মেন কেসটা হচ্ছে মোস্তারি বানু ভার্সেস আপনার সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং মূলত মুস্তারি বানুর যে কেসটা, সেটা সিপিআইএম থেকে করা হয়েছে, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সব্যসাচী চট্টোপাধ্যায় সহ আরো, যদিও উনাদের অ্যাজ এ পিটিশনার অ্যাডভোকেটে অন্য জনের নাম আছে দেখলাম, কিন্তু মেন কেসটা কিন্তু উনারা করেছেন। তার সাথে সাথে তৃণমূলের কয়েকজন আবার বলছেন যে তৃণমূল করে, আরে বাবা, তৃণমূলের যে কেসটা লড়ছেন সেখানে অভিষেক মনু সিংভি কংগ্রেসের এমপি রাজ্যসভার লড়েছেন, সহ আরো অনেকজন আছেন। নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কিছু উকিল আছেন বা অন্যান্য যারা, সকলের পক্ষ থেকে উকিল গিয়ে এই কেসটা আজকে রায়টা এসেছে। সুতরাং এই রায়টা মূলত সকলের রায়, সকলের। মমতা ব্যানার্জির জন্য এই রায়টা নয়। আর মমতা ব্যানার্জি যদি আগে হতো, এটা আমার মতে হতো না, উনার অনেক আগে এই কেসটা হয়েছে, যার কারণে রায়টা এসেছে এটা। সুতরাং যারা তৃণমূলী, অন্ধভক্ত তৃণমূলী, এদেরকে আমি বলবো, তার কারণ আগে জানুন, বুঝুন, পড়ুন, তারপরে বলবেন যে মমতা ব্যানার্জির জন্য আজকে এই রায় এসেছে। আরে বাবা, এত কতটা বোকা হলে তৃণমূল হওয়া যায়, আমি আজকে ভাবনা চিন্তা করছি। যাই হোক, আপনাদের নলেজের জন্য, কারণ ফেসবুক খুললেই, মানে সোশ্যাল মিডিয়া খুললেই এইসব দেখছি যে মমতা ব্যানার্জির এসআইআর এর জন্য আজকে এই হচ্ছে। আরে বাবা, রায়টাই আলাদা, কেসটাই আলাদা, লিড কেস আলাদা। মমতা ব্যানার্জি কেস করেছেন, বাস এইটুকুই।
যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো করে জানুন, বুঝুন, তার ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।